পক্ষ থেকে সকলকে মেরি ক্রিসমাস এবং বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ব্লগটি কিন্তু ফাইনাল ব্লগ হতে চলেছে। এরপরে মালদা কার্নিভাল নিয়ে কিন্তু আর আমি ব্লগ নিয়ে আসছি না, তাই আজকের ব্লগটি একটু মন দিয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকের ব্লগটি মানে কেমন লেগেছে। সো আপনারা দেখছেন সানাম বাবিন ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সামনে বাবিন। বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু দাঁড়িয়ে আছি মঞ্চের সামনে, মানে মঞ্চের উপরে। সো এটা কিন্তু সেই মঞ্চটি যেখানে পালনিত হবে এবারের 2023-এর কার্নিভাল। আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মঞ্চটি ঠিক কেমনভাবে সাজানো হয়েছে। সম্পূর্ণ আজকের ভিডিও দ্বারা আপনাদের জানার চেষ্টা করব। সো দেখুন মঞ্চটি কীভাবে সাজানো হয়েছে, সবগুলোই আপনারা অবশ্যই ভালোভাবে দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং আগামী পর্বতে ব্লগ চান কি মানে লাইভ চান, সবগুলো আপনারা জানাবেন আমাকে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক লাইট কিন্তু মানে জ্বলছে আর কি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইটগুলো আপনাদের কেমন লাগছে। সো ফাইনালি কিন্তু আমি কিন্তু সেই মঞ্চের উপর যেখানে পালনিত হবে এবার কার্নিভাল 2023। সো দেখতে পাচ্ছেন আপনারা কার্নিভাল 2023-এর যে মঞ্চটি কিন্তু ভরে উঠেছে লাইটিংয়ের উপর। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সব থেকে বড় মঞ্চ, এই আমার চোখে দেখা মালদায় যে মঞ্চগুলো দেখেছি আমি, তার থেকে কিন্তু সব থেকে বড় মঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা। আর কি করে মানে এখনই এত সুন্দর দেখতে লাগছে, এটা যখন মানে কমপ্লিট হবে কাজটি তখন দেখতে কেমন লাগবে একবার দেখে নিন আপনারা, মানে কিভাবে কাজ চলছে আর কি। সো আপনাদের অবশ্যই দেখাবো এখানকার কমপ্লিট ভিডিও আজকে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাইটিং রয়েছে কিন্তু, এবং লাইটিংয়ের দ্বারা কিন্তু ভরে উঠবে পুরো মঞ্চ। এবং দেখতে পাচ্ছেন এই লাইটিংগুলো অনেক বিভিন্ন ধরনের লাইটিং কিন্তু নিয়ে এসেছে এখানে, আর সেগুলো কিন্তু কাজ এখন বর্তমানে চলছে আর কি। আর যেহেতু অনেক বড় মঞ্চ একটি, আমার জানা যে কলকাতা থেকেই নিয়ে আসা হয়েছে এখানকার লাইট এবং সাউন্ডের ডেকোরেশনগুলোকে। অনেক বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রাখা আছে, এগুলো বুঝতে পারছো তোমরা। আমাদের এই শহর খুব প্রাচীন শহরের মধ্যে অন্যতম। এই শহরের সাংস্কৃতিক, এই শহরের সামাজিক অনেক বেশি উন্নত ছিল একসময়। বাংলা বিহার রাজধানী ছিল। যখন লর্ড চৈতন্যদেব মালদা এসেছিলেন, আমাদের গুরু নানক এসেছিলেন, গুরু টেক বাহাদুর সিং এসেছিলেন, ওয়েংসাও এসেছিলেন শুনেছি। এই শহরের স্টাবলিশ হয়েছে 1860, তার আগে শহর হয়ে গেছিল। এই শহরটাকে সুন্দর করে সাজাবার জন্য অনেক রকম আমরা প্রচেষ্টা করছি। কয়েক বছর ধরে আমাদের কার্নিভাল হচ্ছিল, প্রথমে পোস্ট অফিস মোড়ে, তারপরে বৃন্দাবনী মাঠে। এবছর আমরা এই মাঠে করছি কারণ গত বছর প্রচুর মানুষ এসেছিল। এবছর আমাদের আর্টিস্টও ভালো আসছে, মোনালি ঠাকুর আসছে, আমাল মল্লিক আসছে, নন্দিত সিস্টার আসছে, ফসিল আসছে, ফকিরা আসছে, তারপরে বর্মন আসছে, এরা অনেকেই আসছে। ফলে এখন থেকে কিন্তু কার্নিভালের জ্বর উঠে গেছে সকলের মধ্যে। প্রচুর লোক এখন এসেছিল, দেখেছে। আগামীকাল বিকাল 5টায় আমাদের এই কার্নিভাল ওপেনিং হবে, চলবে 1 তারিখ পর্যন্ত। আমি আপনার ইউটিউবের মাধ্যমে সবাইকে বলবো, আসুন কার্নিভালটা দেখুন, শুনুন, এনজয় করুন। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মঞ্চের ঠিক সামনেটা, আর মঞ্চের উপরে কিন্তু দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি। আর সামনে থেকে দেখতে কেমনটা লাগছে একবার দেখো, মানে মাঠটির যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে না, সামনে রয়েছে এই যে লোহার জিনিসটি কিন্তু সম্পূর্ণ কিন্তু উপরে উঠে যাবে। দেখতে পাচ্ছ উপরেও কিন্তু পৌঁছে যাবে, যে চার সাইডটাকে উপরে তুলে দেওয়া হবে, যেহেতু এখন কাজ চালু রয়েছে। সম্পূর্ণ লাইটিংয়ে ভর্তি করা হচ্ছে জায়গাটি। আর দেখতে পাচ্ছ সামনেটা কিন্তু মঞ্চের সামনে মাঠটা রয়েছে, সেখানে সম্পূর্ণ লোকের ভিড় জমাবে আর কি। কাল থেকে শুরু হবে, কাল বলতে 25শে ডিসেম্বর থেকে কিন্তু টানা 8 দিন কিন্তু এখানে প্রোগ্রাম চালু থাকবে, এবং সেগুলো সবগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলের দ্বারাই লাইভ টেলিকাস্ট। আপনারা লাইভ স্ট্রিম দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। দিনের বেলায় যে দৃশ্যটা, যেটা কার্নিভালের আমাদের, সেটা তো তোমাদের দেখালাম। অপরূপ বানিয়েছে এবার, খুবই সুন্দর লাগছে দেখতে আর কি কার্নিভালের মঞ্চটি। আর তার সঙ্গে সঙ্গে যে এখন বেলা ডুবে গেল, বেলা ডুবার পর এখন সন্ধ্যাবেলা রয়েছে। সন্ধ্যাবেলার ভিউটা একবার দেখো, মানে আশা করছি খুবই ভালো লাগে। আর একবার দেখো ভিউটা, একবার দেখো, ওয়াও, অসাধারণ, মানে খুবই সুন্দর একটি ভিউ। তো তোমরা অবশ্যই এসো মালদা কার্নিভালের 2023-এ।
তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বারবার একই কথা বলছি, যেহেতু তোমরা একবার এসে দেখো, আর না আসলেও যেহেতু আমার চ্যানেল রয়েছে, আর আমার চ্যানেলের দ্বারা কিন্তু তোমরা কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। এখন থেকে কিন্তু মানুষজন আসতে শুরু করে দিয়েছে এই জায়গাতে, আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় কাল থেকে কিন্তু আমরা আশা করছি। আজকেও কিন্তু মোটামুটি ভিড় হয়েছে। তো অবশ্যই ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করে দেবেন, আর সঙ্গে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সময়।